পাঁচ ননদ ননাসের সংসারে আমি একমাত্র বড় বউ হিসেবে আরও 10 বছর আগেই পা রেখেছিলাম। এই 10 বছরে আমার শাশুড়ি সবসময় রান্নার পর তিনি নিজে খাতিরদারি করতেন। কাকে কি দেবেন, মেয়ের জামাইকে কি দেবেন, ছেলেদেরকে কি দেবেন বা মেয়েদেরকে কি দেবেন। এই 5 ননদ ননাসের সংসারে আমি কোনোদিন এক পিস ভালো মাছের ভাগিদার হতে পারিনি, কিংবা এক পিস রানের মাংসের ভাগিদার হতে পারিনি। আমি সবার জন্য রান্না করতাম, আয়োজন করে সামনে নিয়ে খাবার দিতাম, কিন্তু পরিবেশনটা আমার শাশুড়িই করতো। আমার শাশুড়ি কখন কাকে কিভাবে দিবেন সব তিনি নিজেই দিতেন। তিনি আমার সাথে সবার লাস্টে খেতেন, কিন্তু কখনো আমার শাশুড়ি এটা বলতেন না তুমি আমার মেয়েদের সাথে খেতে বসো। কিন্তু রান্না হতে একটু দেরি হলে আমাকে কত কটু কথা শোনাতো, অনেক অপমান করতো উঠতে বসতে। আমি আসার পরে আমার ননসের বিয়ে হয়েছে। আমার হাজবেন্ড একটু তাড়াতাড়ি বিয়ে করেছেন সংসারে হাল ধরার জন্য। আমার বড় ননস দেখতে অসুন্দর ছিলেন, তাই ওনার বয়স হয়ে বিয়ে হয়েছে। আমার ননদরা অনেক সুন্দর ছিল। সব কিছু মিলিয়ে আমি এসে আমার 5 ননদ ননাসকে বিয়ে দিয়েছি। এবার বুঝেন এই সংসারের জন্য আমি কি না করেছি। আমার 2টা দেবরও আছে, তারা কখনো কোনো ব্যাপার নিয়ে আমাকে বিরক্ত করে না। তাদেরকে যখন যা দিই তারা তা মুখ বুঝে খেয়ে নেয়। আমার ননদ ননসরা সবসময় এই বাড়িতে থাকতেন, যেহেতু ওনারা আমার কাজে অনেক ভুল ধরতেন এবং খোঁটা দিতেন, কষ্ট দিয়ে কথা বলতেন। আমার 3টা ননদ আমাকে একেবারেই পছন্দ করে না, সব সময় ঝগড়া করতেন। এই জন্য আমি মাঝে মাঝে রাগ দেখিয়ে রান্না করতে যাইতাম না। তখন আমার শাশুড়ি এসে আমাকে অনেক অপমান করতো, কটু কথা বলতো। বিয়ে 2 বছর না ঘুরতে আমার একটা মেয়ে হয়েছে, তাকে আমি ঠিকমতো টেক কেয়ারও করতে পারতাম না, শুধুমাত্র ওদের 3 বেলা গরম গরম খাবার দেওয়ার জন্য। আমার শ্বশুর বাড়িতে একটা নিয়ম আছে, 7টার মধ্যে সকালে নাস্তা দিতে হবে, 10টার মধ্যে সকালে ভাত খাবে, 2টার মধ্যে আবারও ভাত খাবে, রাতের 9টার মধ্যে আবারও ভাত খাবে। এবার বুঝেন সারাদিন আমি রান্নাঘরে কাটিয়ে যেতাম, কিন্তু এমনও দিন যেত আমার জন্য ভালো একটা খাবার থাকতো না। সব সময় ডাল সবজি ভাজি দিয়ে খেয়ে উঠে যেতাম। আমার মেয়ে বুকে দুধ খেত, তাই সব সময় আমার খিদা লাগতো, কিন্তু সেই অনুযায়ী আমি খাবার পেতাম না। সকালে 2 থেকে আড়াই ঘন্টা নাস্তা বানিয়ে 2টা রুটিও ভাগে পাইতাম না, ভালো একটা তরকারি পাইতাম না। যা রান্না করতাম আমার শাশুড়ি তাদের ছেলে মেয়েদের ভিতরে বন্টন করে দিতাম। আবার আমার শাশুড়িও যে বেশি খেতেন এমনটা না, তিনিও আমার মতোই খেতেন। আমার হাজবেন্ডের উপর আমার অনেক বেশি অভিযোগ আছে। সে কোনোদিনও আমার খোঁজ নেয়নি আমি ঠিকমতো খেয়েছি কিনা। নিজের খাবারটা হয়ে গেলে তিনি রুমে গিয়ে শুয়ে পড়তেন, কোনো অভিযোগ করার সুযোগই দিতেন না। আমি কোনোদিনও আমার ননদ ননাসের সাথে এক টেবিলে কিংবা একসাথে খাইনি। আমার শাশুড়ি এটা নিয়ম করেছে, ঘরের বউরা নাকি সবসময় সবার শেষেই খেতে হয়, সবার শেষে গিয়ে খেতে হয়। তো কোনোদিন মুরগির পা জুটেছে, কোনোদিন গলা গিলা কলিজে, এগুলো খেতে যে খারাপ লাগতো এমনটাও না। তবে প্রতিদিন খেতেও কিন্তু ভাল লাগতো না, মাঝে মাঝে ইচ্ছে করতো রান খেতে বা ভালো একটা মাংসের পিস খেতে। মাছের লেজ বা মাছের কাটাকুটা পেয়েছি, মাঝে মাঝে ইচ্ছে করতো মাছের একটু পেটিটা খাই বা মাছের বড় মাথাটা খাই, কিন্তু খাই কপাল, ভাগ্যে জুটতো না। এখন আমাকে অনেকে প্রশ্ন করতে পারে তুমি কি এগুলো বাবার বাড়িতে গিয়ে খাও নাই? না, খাই নাই, কারণ আমাকে কখনো খুব একটা বাপের বাড়িতে যেতে দেওয়া হতো না। আমাকে বিয়ে করানো হয়েছে এই সংসারের দায়িত্ব নেওয়ার জন্য, সবাইকে রান্নাবান্না করে খাওয়ানোর জন্য। আমাকে বছরে একবার কিংবা 9 মাসে একবার বাপের বাড়িতে যেতে দেওয়া হতো। ওই একদিনে আমি শুধু বাপের বাড়িতে পড়ে পড়ে ঘুমাতাম। শ্বশুর বাড়িতে সারাটা বছর কাজ করে আমি শুধু একদিন রেস্ট নিতাম, সেদিন পড়ে পড়ে ঘুমাতাম। আমার মা আমার মেয়েটাকে রাখতো। শ্বশুর বাড়িতে দীর্ঘ 10 বছর আমার সংসার জীবন এভাবেই কাটলো। 10 বছর পর আমার 2 দেবর বিয়ে করেছে, 5টা ননদ ননাস এর বিয়ে হয়ে আমার উপর অনেক ঝড় তুফান গিয়েছে। প্রত্যেকটা বিয়ের অনুষ্ঠানে ঝগড়া লাগতো, আর ঘুরে ফিরে সব দোষ আমার উপরেই আসতো। আমি এটা করি নাই, ওটা করি নাই, মেয়ের জামাইদেরকে খাতির যত্ন করি নাই, খাবার দেরিতে দিয়েছি, ইত্যাদি আরও নানা অভিযোগ। কিন্তু বিশ্বাস করেন এইসব কাজে আমাকে কেউ কখনো সাহায্য করে না, বা সাহায্য করার মতো কেউ ছিলই না। আমাদের যেহেতু খুব বড় ফ্যামিলি, আমার শ্বশুর প্রচুর বাজার করতেন, পাতিল ভরে ভরে রান্না করতাম। আমার শ্বশুর আর আমার হাজবেন্ড যেহেতু ব্যবসা করতেন, আবার 2 দেবরে ব্যবসা করে ঢাকার বাইরে থাকতেন, তাই ঘরের ব্যাপারে তাদের অত খেয়াল নেই বা খেয়াল রাখতেন না। আমার দেবর যখন একে একে বিয়ে করছে, আমার শাশুড়িরাও তাদের সাথে একই আচরণ করলো। ওদেরকেও আমার মতো ভালো মাংস কিংবা মাছ খেতে দিত না। আমার যারা প্রতিবাদ করতে শুরু করলো। আমার যা বলে আপনাদের ছেলে মেয়েদের খেতে ইচ্ছে করে, আমাদের করে না। সবচেয়ে বড় কথা, আমার ননদ ননসরা সবসময় আমাদের বাড়িতেই থাকতেন। ওনাদের হাজবেন্ডরা কেউ ঢাকাতে থাকে, কেউ প্রবাসে থাকতেন। আমি 10 বছরে একটা সিদ্ধান্ত নিয়েছি, আলাদা হয়ে যাব। বুকে পাথর চেপে আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আমার হাজবেন্ডকে বলেছি হয় আমাকে আলাদা করে দাও, না হয় আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দাও।
তারপর আমার হাজবেন্ড বলল, প্রথম বুঝতে চাইনি, সে বলল বাপের বাড়িতেই চলে যাও। পরে বুঝতে পারলো এই 10 বছর আমি রদ বিক্রি করেছি, কিন্তু কারো কাছে সম্মান ভালোবাসা কিচ্ছু পায় নাই। আমার জায়েরা যুদ্ধ করেই খায়, রান্না হওয়ার সাথে সাথেই তারা খেয়ে নেয়। আমি আলাদা হয়ে যাব শুনে আমার ননদ ননাসের একটাই কথা, আমি নাকি তাদের খাওয়াতে চাই না, সেই জন্য আলাদা হয়ে যাচ্ছি। কিন্তু এই 10 বছরে আমি তাদের জন্য এত কষ্ট করেছি। আমার প্রথম সন্তান হওয়ার পর আমার আজও কোনো সন্তান হয় না, শুধুমাত্র আমার কঠোর পরিশ্রমের কারণে। ডাক্তার আমাকে ভারী কাজ করতে নিষেধ করেছেন, বেড রেস্টে থাকতে বলছেন, কিন্তু বলেন কে আমাকে বেড রেস্টে থাকতে দিবে? প্রায় এক প্রকার যুদ্ধ করেই সংসার থেকে আলাদা হয়েছি। সব কিছু ছেড়ে দিয়েছি যে এমন না, আমার শ্বশুর শাশুড়ির প্রতি আমার দায়িত্ব আছে, যেহেতু আমি তাদের বড় বউ। 2 দেবর সহ সবাইকে সপ্তাহে আমি 2 দিন খাওয়াতাম দাওয়াত করে। এখন আমাকে অনেকেই ভুল বুঝতে পারে, প্লিজ আমাকে ভুল বুঝবেন না। আমি কখনো বড় মাছ কিংবা মুরগির রান খেতে আলাদা হইনি। আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, দীর্ঘ 10 বছর আমি এতটা ক্লান্ত হয়ে গেছি যে কি বলবো। এই গল্পটা আমি একটা আপুর পেজে শুনেছি, ভালো লাগলো তাই শেয়ার করলাম। আসলে এরকম অবিচার আমাদের সমাজে অনেক ফ্যামিলি তাদের ছেলের বউদের সাথে করে থাকে। বেশি কিছু বলবো না, এতটুকু বলি, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আর আপুটার জন্য অনেক দোয়া রইল, তার আগামী জীবনটা যেন আরো সুন্দর হয়।